আর জান্নাতকে সঠিক সৌন্দর্য দিয়ে মোড়ানো, তাই ওটাকে দেখা যায় না। কথাটা কি বুঝাইতে পারছেন? এই জন্য সবসময় আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, কাঁঠাল, একটা জিনিস বুঝাই, কাঁঠাল খাইতে সুস্বাদ, ফলটা অনেক শক্তিশালী, মিষ্টিও ভালো, কিন্তু কাঁঠালের গায়ের দিকে তাকাইলে মনটা কয় না কাঁঠাল খাওয়া যাবে। কথাটা বোঝেন না? কেউ যদি কাঁঠাল উপর থেকে কামড় দিয়ে খাইতে চায়, আল্লাহর হস্তে দাঁত আর দাঁতের হেরা, দাঁতের আশপাশের গোস্ত থাকবে? থাকবে? থাকবে না। কিন্তু কাঁঠালের উপর দেখে কেউ যদি কাঁঠাল ছুঁড়ে ফেলে, সে বোকা হবে কিনা? বুদ্ধি আছে তা? ফাটাইলেই তো ভিতরে এর থেকে আরো সুন্দর জিনিস। কথা ঠিক না? কেমন সুন্দর যে কাঁঠালের চতুর্দিকে আরো কাঁঠালের মতো কিছু দিয়ে এমন সুন্দর করে ওটাকে বেষ্টন করে রাখা হয়েছে, কারো সাথে কারো সম্পর্ক নাই, যার যার এলাকা নিয়ে আলাদা আলাদা ভাবে দখল করে বসে আছে কাঁঠালের ভিতরে। কথা বোঝেন নাই? চতুর্দিকে বেষ্টনী, তারের বেড়া, যার যার স্থান নিয়ে সুন্দর বসে আছে। ওখানে এক সময় সাদা ছিল, ওখানে এক সময় হলুদ কালার হয়েছে, এরপরে এত সুন্দর মিষ্টি হইয়া রসালো হইয়া সেখানে বসে আছে, তারপরও কারোর সাথে কেউ মারামারি করে না। আর আম, এটা দেখতেও ভালো উপর থেকে, এটা উপর থেকে কামড় দিয়ে খাওয়া যায়, হেরারও কোনো ক্ষতি হয় না, দাঁত একটু টক হয়। কথা ঠিক না? কিন্তু কাঁঠালের মতো এটা হয় না, হয় পাঞ্চে হয়, আর নাহলে ভিতরে পোকা থাকে, নানান সমস্যা এই আমের ভিতরে। আর যত দুই নাম্বারই এখন আমের ভিতরে চলতেছে, জাত টক, তারপরও নাম দিছে হিমসাগর। কথা বোঝেন নাই? আর হিমসাগর আমের দিকে আমি খেয়াল করে দেখছি, হিমসাগর একটা হাতে নিয়ে দেখি, ও ভ্যারাইটিস, ও সবার সাথে মিশে বেড়ায়, কিন্তু আমরুপালির দিকে যদি তাকাই, ও একাই একরকম। কথা বোঝেন না? এই জন্যে ব্যবসায়ীরাও সুযোগ পাইছে, নানান জাতের আম দিয়ে হিমসাগর কয়ে চালাই দিতেছে। বলে ভাই এটা সহজ, 2 টাকা ব্যবসা, এটা সহজ, সবই ঠিক আছে, কিন্তু এ টাকা থাকবে না তো, এ টাকা কি থাকবে না। এই জন্য যারা ব্যবসা করেন, আমি তাদেরকে ছোট করে বলছি না, এটা বোঝার জন্য কথাটা বললাম। যে কথাটা আমি নিয়ে আসছি, যে দুনিয়াবির বিষয়টা সব সময় দেখতে আকৃষ্ট, আকর্ষণ, কিন্তু ওটাতে ধোঁকা বেশি। কথা ঠিক না? ঠিক ওই রকম ওই আয়াতটার কথাই মনে পড়ে। কিছু মানুষের কাছে গেলে দেখবেন তড়িৎ গতিতে আপনার মুশকিল আসান হয়ে যায়, জানবেন ওটার ভিতরে খুব ভেজাল আছে। ওটার ভিতরে কি আছে? আল্লাহর কাছে কিছুদিন আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, হাত পাতবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কান্নাকাটি করবেন, হয়তো একটু সময় বেশি লাগবে, কিন্তু আল্লাহ যেটা দিবে ধরে দিবে। আর ওই যে বাবার কাছে, পীরের কাছে, মাজারের কাছে বিভিন্ন সময় যাইবেন, যাওয়ার সাথে হয়তো কাজ হবে, এটা সত্য, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি আর মুসলমান থাকবেন না। কি থাকবেন না? আপনি মুসলমান থাকবেন। তা মুসলমানিত্ব হারিয়ে সামান্য সময়ের জন্য দুনিয়ার আসান নেওয়ার কি কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। এই জন্য সবসময় এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো, যে আল্লাহ তাআলা কোন কাজে সন্তুষ্ট, কোন কাজে অসন্তুষ্ট। যার কারণে আল্লাহ তাআলা সুন্দর করে সূরা কাসাসের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এইটা বুঝাইলেন 2টা কথা দিয়া, আমি যা চাই সৃষ্টি করি, যাকে চাই মনোনীত করি, সম্মানিত করি, আর আমরা মানুষ কি করি, তার পিছনে একেবারে উঠে পড়ে লাগি ওটারে নিচে নামানোর জন্য। আছে না নাই? কেন নামাইতেছি, কোন কারণে নামাইতেছি? কোনো কারণ নাই, কারণ একটা হিংসা। একজন ভালো খায়, ভালো পরে, ভালো চলে, ভালো উঠা বসা করতেছে, আমাদের সহ্য হয় না।
আছে না নাই? টাইনে তারা কি করতে হবে? নিচে নামাইতে হবে, না নামানো পর্যন্ত শান্তি নাই। যখন কোনো দিকে পায় না, এরপরে কালো জাদু করে তারা একবার অসুস্থ বানায় ফালায় থাকে। আছে না নাই? আল্লাহ তাআলা এই কথাটাই বুঝাচ্ছেন, সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, যারা এগুলা করে আমি আল্লাহর সাথে তারা শিরক করতেছে, আমার সাথে তারা যুদ্ধ ঘোষণা করেছে। ও মুসলমান, ভালো করে একটা জিনিস জানেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور نور على نور يهدي الله لنوره من يشاء। আল্লাহ যেটাকে যেভাবে চান সেভাবেই আল্লাহ তাআলা সেটাকে সৃষ্টি করেন, সেভাবেই তাকে বেঁচে থাকার মতো উপযোগী করেন। এই কথাটা কেন বললাম, একটা উদাহরণ দেই, বুঝতে সহজ হবে। আগেও বলেছিলাম, সেটা হলো, আপনি একজন কৃষক, আপনি ধান রোপণ করবেন, একটা জমিন হাল চাষ করে পানি দিয়ে কাদা বানাইছেন, বানানোর পরে ওই জমিনে পানি এমন পরিমাণ দিয়েছেন যা আপনি পাড়া দিলে আপনার পায়ের গাটা ডোবে তো ডুবে যায়, হাঁটুর কাছাকাছি পর্যন্ত আপনার পা কি হয়, কথা বলেনি, ডুবে যায়। তার মানে আপনি একেবারে সুন্দর করে কাদা করছেন। এখন আপনি কি করলেন, ধান রোপণ করবেন, ধানের বীজ, যে ধানগুলোতে কিছু কিছু চারা হয়েছে, গাছ বাইর হয়েছে ছোট ছোট, আপনি এক মুষ্টি এইভাবে ধরে গামলা থেকে নিয়ে বা আপনি যে হাজি যেটাই বলেন টুকরি থেকে নিয়ে ছিটাই দিতেছেন, দিচ্ছেন না? এগুলো কি দেখছেন আপনার? কৃষক আছেন আপনারা এখানে? এখন না হ্যাঁ জমিদার হয়েছি, এক সময় তো সবাই কম বেশি এরকমই ছিলাম, এখন জমিদার হয়েছি, জায়গা জমিনের দাম বাড়ছে, ঘর বাড়ি মোটামুটি করে ভাড়া টাড়া দিয়ে আমি এখন সাহেব হয়ে গেছি, অথচ হাতের মধ্যে এখনো করা লাঙ্গল চাষ করা। জানি তো, দেখায় তো, অনেকে দেখায় আমাকে, হুজুর বিঘাকে বিঘা হাল চাষ করে বেড়াইছে, দেখেন হাতে করা। আর এখন আতপ চাল ছাড়া, চিকন চাল ছাড়া পেটে ভাত যায় না, তখন মোটা চাল ছাড়া খাইতে পারে নাই। কথা বোঝেন নাই? কথা এগুলা না, কথাটা বোঝার জন্য বলছি যে আপনি এই যে ধানের বীজগুলো ছিটায় দিলেন, নূরুন আলা নূর, এই শব্দটা বোঝার জন্য বলছি। যে এই যে আপনি ছিটাই দিলেন, ধানগুলো তো কেদার মধ্যে পড়ে গেল, গেল না? এখন আপনি কি গাছটাকে উপরের দিক রেখে শিকড়টাকে নিচের দিক রেখে কি আপনি ওখানে ছিটাইছেন? জোরে বলেন। গাছটা উপর দিকে, শিকড়টা নিচের দিকে, এইরকম করে কি আপনি ছিটাইছেন? হাত দিয়ে ধরে ধরে কি আপনি সেখানে রোপণ করছেন? কিভাবে করছেন? এমনি ছিটাই দিছেন। গাছ কোনোটা কেদার তলে চলে গেছে, শিকড় কোনোটা উপর দিকে ছিল, আবার শিকড় কোনোটা নিচের দিকে, গাছ উপর দিকে, কোনোটা কাইত হইছে, কোনোটা চিত হইছে, কথা ঠিক না? কিন্তু দিলেন কোথায়? কাদার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কাদার ভিতরে ছিটায় দিয়ে আসলেন। এবার গাছের অভ্যাস হলো, গাছের সৃষ্টি হলো, গাছ উপরের দিকে উঠবে, আর শিকড়ের শান্তি হলো নিচের দিকে।
গাছের শান্তি হলো উপর দিকে। গাছ কোনোদিন কেদার দিকে নিচের দিকে যাবে না, যদিও কোনোটা মাথা ছাড়া দিয়ে যায়। বলেন সেটা বাঁচবে নাকি? বাঁচবে? বাঁচবে না। শিকড়ের শান্তি কোথায়? গাছের শান্তি কোথায়? গাছের শান্তি উপর দিকে, শিকড়ের শান্তি নিচের দিকে। আল্লাহ বলেন এই যে কোনো কিছু করা লাগলো না, গাছ এখন এমনি এমনি তার শান্তি খুঁজে নিচ্ছে, শিকড় তার শান্তি খুঁজে নিচ্ছে। কিন্তু দুনিয়ার মানুষ এত শান্তি কথা বলার পরও, শান্তির জায়গা দেখা দেওয়ার পরও, শান্তির জিনিসগুলো ধরে দেওয়ার পরও মানুষ সব সময় উল্টা দিকে যায়। কোন দিকে যায়? কোন দিকে যায়? উল্টা দিকে যায়। কিন্তু আল্লাহ মহান, ওই গাছরে যেমন পচায়া মারে, মানুষ উল্টা দিকে যাওয়ার পরও আল্লাহ মারে না। যদি বান্দা কোনো এক সময় ঘাটটা ঘুরাইয়া সঠিক পথে তাকায়া যদি আমি আল্লাহর কাছে একবার আল্লাহ ভুল করে এদিক গেছিলাম মাফ করে দাও, যদি একটা বার বলে, আল্লাহ ওই কথাটার অপেক্ষায় আছে। তাহলে গাছের শান্তি, শিকড়ের শান্তি। কোন গাছ যদি নিচের দিকে যায়, যাবে নাকি? দেখছেন কোনদিন যে গাছ আস্তে আস্তে মাটির দিকে যাইতেছে, শিকড় আস্তে আস্তে উপর দিকে উঠতেছে? যাবে না তো। শিকড়ের শান্তি উপরে নাই, ও শান্তির ঠিকানা খুঁজে পাইছে। ও শান্তি হলো মাটির নিচে, শিকড় চলে যাবে মাটিতে। গাছের শান্তি উপর দিকে, ও উঠে যাবে উপরে। যার কারণে একটা লাউয়ের বিচি, একটা সিমের বিচি আপনি 1 আঙ্গুল পরিমাণ মাটির নিচে গেড়ে দিলেন, দেওয়ার পর আপনি চলে আসলেন, 2টা পাতা ওই বিচি থেকে হলো। পাতা 2টা মাটি ভেদ করে উপরের দিকে সূর্যের আলো নেওয়ার জন্য, শান্তির পথে আসার জন্য সে একবার উপরের দিকে চলে আসলো। আল্লাহ তাআলা ওই পাতা 2টাকে ভেঙে দিল না, পাতা 2টা পচে গেল না, ভেঙে গেল না। দুনিয়ার মানুষের খাদ্যের জন্য আল্লাহ উপরে উঠায় দিলেন। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আইলাহুম মাআল্লাহ। আইলাহুম মাআল্লাহ। আল্লাহ বলে তোমরা দেখো 20 নাম্বার পারা 1ম নাম্বার পৃষ্ঠার 1ম লাইনটা বলছি আমি, যে গাছকে আল্লাহ কিভাবে জমিন থেকে উদ্গত করে। আল্লাহ এই আয়াতের মধ্যে বর্ণনাটা দিচ্ছেন, দিয়ে আল্লাহ লাস্টে পরিচয় দিচ্ছেন আইলাহুম মাআল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কে আছে এগুলো করতে পারে? তারপরও তোমরা আমার দিকে না আসে, শান্তির দিকে না আসে, তোমরা সাময়িক সময়ের দুনিয়ার দিকে তোমরা ধাবিত হচ্ছ, চিটারি বাটপারি জুলুম অত্যাচার মানুষের প্রতি করতেছো, বিভিন্নভাবে মানুষকে ঠগাচ্ছ, বিভিন্নভাবে চাঁদাবাজি করতেছো। এদিন বেশি দিন না, পেট ফুলে মরে যাবা, সময় বেশি দিন নাই। পেট ফুলে মরে যাওয়ার দিন সময় আর বেশি দিন নাই। আগে নিঃশ্বাস বন্ধ হয়েছে, এখন আর নিঃশ্বাস বন্ধ হওয়া না, এখন পেট ফুলেই মরে যাবে। তাহলে এগুলো করা যাবে? কথা বলেন। যতটুকু আজকের আলোচনা থেকে শুনলাম, বিষয়টা কি ছিল? মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলত। মুহররম মাসে 2টা আমল আমরা